সরকারের কাছে পরিকাঠামো উন্নয়নের দাবি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। ব্লক, জেলা, রাজ্য স্তরে কাজের সুবিধের জন্য ল ক্লার্কদের পরিকাঠামো উন্নয়ন দাবি উঠল সপ্তম জেলা সম্মেলনে। শনিবার তমলুকের নিমতৌড়িতে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে জেলায় প্রায় 250 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কাজের সুবিধের জন্য ল ক্লার্কদের জন্য প্রয়োজনীয় উন্নয়নের দাবি তোলা হয়। স্থানীয় জেলা শাসকের কাছে সেই দাবিগুলো জানানো হবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক চণ্ডীচরণ দাস। এরপর আমার মন্ডলীর সদস্য মাননীয় দিলীপ মহাশয় মহাশয়কে বরণ করে দিচ্ছে। এরপর আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মাননীয় চণ্ডীচরণ দাস মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ ল ক্লার্কস। এরপর আমরা বরণ করে নেব হলদিয়া ফৌজদারি ইউনিয়নের সভাপতি। আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন জেলা ভূমি জেলায় টোটাল আমাদের সদস্য সংখ্যা প্রায় 800 এবং আমাদের যে 5টা স্তর আছে, আমাদের ব্লক সম্মেলন, মহকুমা সম্মেলন, জেলা শাখা সম্মেলন এবং ইউনিট সম্মেলনগুলো সমাপ্ত হয়ে গেছে। আজকে আমাদের জেলা সম্মেলন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ, সারা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং আদালত নিয়ে, এবং সেখানে আমাদের ডেলিগেট প্রায় 250 উপস্থিত হয়েছে এবং আমাদের সমস্ত দাবি দেওয়া, যেসব আমাদের দীর্ঘদিনের যে লড়াই এবং আমাদের কোর্টে বসার জায়গা নেই, আমাদের শৌচাগার নেই, প্রশাসন স্তরে আমাদের যেসব ল ক্লার্করা কাজ করে সেখানে তাদের কোনো স্থায়িত্ব নেই, এবং শুধু তাই নয়, বিএলআর অফিসগুলোতে সেখানে টাউটে ভর্তি, এবং আমাদের ল ক্লার্করা তাদের লাইসেন্স থাকা সত্ত্বেও তারা ঠিকমতো কাজ করতে পারছে না, রাইট টু অ্যাক্ট কার্যকরী করা যাচ্ছে না। এইসব সমস্যা আমাদের আছে। সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আমাদের জেলা স্তরে আজকে সম্মেলনের মধ্য দিয়ে সেগুলো আলোচনা হবে, এবং আমাদের যেসব দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে আমরা আদায় করতে পারি সরকারের কাছে, সেই সব ব্যাপারে আমাদের আজকে সবাই আলোচিত হবে। এবং আমাদের প্রশাসন স্তরে যেসব ল ক্লার্ক আছে তারা এখনও অফিসে ঠিকমতো কাজ করতে পারছে না, সেখানে টাউটের প্রাধান্য বেশি, যার ফলে সেখানে ল ক্লার্করা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে আমরা আমাদের জেলা যে শাসক আছেন শাসকের কাছে দাবি রেখেছি, এবং বিভিন্ন যে দপ্তর আছে আমাদের জেলা স্তরে সেসব জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি, এবং দিয়ে যাতে আগামী দিনে স্থায়িত্বভাবে কাজ করতে পারে সেই দাবি আজকের আমাদের সম্মেলন মঞ্চ থেকে আজকে উত্থাপন করা হবে। আমার নাম চণ্ডী দাস, সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কমিটি। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন। আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে, সমস্ত ভূমি সংস্কারে, পরিবহন দপ্তরে এবং রেজিস্ট্রি অফিসে আমরা কাজ করি। আমাদের যে একটা আইন আছে ল ক্লার্কস অ্যাক্ট, সেই অনুযায়ী আমাদের লাইসেন্স এবং এনরোলমেন্ট আছে, সেটা নিয়ে আমরা কাজ করছি সর্বত্র পরিষেবা দিই মানুষকে। কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে যে মূল অসুবিধাগুলো, যে আমাদের বসার জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগারের ব্যবস্থা নেই, কাজ করার পরিবেশ নেই, সেটা সম্পর্কে আমরা সরকারকে বারংবার বলছি যে আমাদের সেই জায়গাগুলো তৈরি করে দেওয়া হোক। এটা আমাদের দাবি, মূল দাবি। এর সঙ্গে সঙ্গে আমরা বলছি যে আমাদের জন্য যে আইন করা হয়েছে সেই আইনটায় ভুলে ভরা, সেই আইনটা পরিবর্তন করে সঠিক আইন আনা হোক, এটা আমরা বলছি। আমরা বলছি যে আমাদের কি বলে ওয়েলফেয়ার, যে আমার কোনো ল ক্লার্ক কাজ করতে করতে মারা গেল, তার পরিবারটা রাস্তা দাঁড়িয়ে যায়, কারণ আমার ডে লেবারার লোক, সেখানে দাঁড়িয়ে সরকারকে এককালীন 10 লক্ষ টাকা সেই পরিবারকে অনুদান দিতে হবে ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে। আমরা আমাদের জন্য স্বাস্থ্য বিমা চাইছি,
আমাদের জন্য ট্রেনিং স্কুল চাইছি, আমাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চাইছি, এবং কোর্টের ভূমি সংস্কারে এবং পরিবহন দপ্তরের রেজিস্ট্রি অফিসে আমাদের উপর যে আক্রমণ, পেশাগত আক্রমণ হচ্ছে দালাল শ্রেণী, এই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের পাশে সরকার যাতে দাঁড়ায়। আইন টাউট অ্যাক্ট আছে, কিন্তু সেই আইনকে আমরা লাগু করতে পারছি না, সরকার লাগু করতে পারছে না, হাইকোর্টও লাগু করতে পারছে না, শুধুমাত্র সেটার কোনো রুলস নেই বলে। সেই রুলসকে প্রণয়ন করতে হবে সরকারকে অবিলম্বে। আমরা আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, আমরা সরকারের বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছি আমাদের কথা, মাননীয় রাজ্যপালকে জানিয়েছি আমাদের দুঃখের কথা, এবং আমরা আশা করছি যে নিশ্চয়ই সরকার আমাদের কথা ভাববেন। আমরা সম্মেলনগুলোর মধ্য দিয়ে প্রতি 3 বছর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নেতৃত্বের পরিবর্তন ঘটে। এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন চলছে। এই জেলায় এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে আমাদের যে দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, সেই দাবিগুলো মেটানো হোক। মানুষ যারা আসছেন বিপদে পড়ে আদালতে ভূমি সংস্কারে, তাদের পরিষেবা যাতে আমরা ঠিকঠাক দিতে পারি, তাদেরও যাতে বসার জায়গা থাকে, তাদেরও যাতে শৌচাগার থাকে, তারা সঠিকভাবে কাজগুলো করতে পারে, এই সমস্তটা সরকার দেখুক, এই আমাদের দাবি। সারা রাজ্য জুড়ে কত আমাদের সারা রাজ্য জুড়ে 93টা কোর্ট, 346টা হচ্ছে আমাদের ব্লক ভূমি সংস্কারের, 35টা পরিবহন এখন আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সঙ্গে প্রায় 30টা রেজিস্ট্রেশন বিভাগ রয়েছে, এখনও সবটা এখনও আসেনি। এই সমস্ত জায়গায় আমাদের সম্মেলনগুলো চলছে। বিগত 2রা জানুয়ারি 2024 সাল থেকে আমাদের সম্মেলন শুরু হয়েছে, ইউনিট সম্মেলন হয়েছে, ব্লক সম্মেলন হয়েছে, জেলা শাখা সম্মেলন হয়েছে। আমরা এখন জেলা সম্মেলনের মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী 27, 28, 29 ডিসেম্বর আসানসোলে আমাদের রাজ্য সম্মেলন হবে। আপনার নাম? আমার নাম ফাল্গুনী চক্রবর্তী, আমি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।